হ্যালো এভরিওয়ান, আমি চৈতা চলে এলাম একটি নতুন ভ্লগ নিয়ে। তো ভ্লগটি ছিল একটি শনিবারের। তো সেদিন তো ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল, আর তাই জন্য আমরাও ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর তাই ভাবলাম দুপুরের লাঞ্চটাও আমরা বাইরেই সেরে নেব। আমরা সেদিন যে রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম সেটার নাম ছিল দ্য কিং। এখানে অবশ্য আগেও আমরা একবার গিয়েছিলাম। তারপর গিয়েই তো আমি আমার কাজ শুরু করে দিয়েছি। মেনু দেখে নিচ্ছিলাম যে কি অর্ডার করা যায়। আর এইদিকে আমার উনি তো ফোন ঘাঁটতেই ব্যস্ত, আর আমি কি করব, ভিডিওই করে নিলাম। তারপর আমাদের পনির পাকোড়াটাও চলে এসেছিল। আর সত্যি বলতে এই পনির পাকোড়াটা আমার অতটাও ভালো লাগেনি সেদিন। আর ভীষণই গরমও ছিল, আর ভেতরটা কাঁচা কাঁচাও ছিল। তো কি করব, অর্ডার যেহেতু করে ফেলেছি তাই খেতেই হলো। আর তারপর আমাদের মেইন কোর্সও চলে এসেছিল। অবশ্য নান আর চিকেনটা বেশ ভালোই লেগেছিল আমাদের, আর ও এইদিকে সার্ভ করে দিচ্ছিল। তো তারপর তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর তারপর অর্ডার করেছিলাম লাইম সোডা। তারপর তো খাওয়া দাওয়া মিটিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর সেদিনকার ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল, হালকা হালকা হাওয়া প্লাস মেঘলা আকাশ, দারুণ। তারপর চলে গিয়েছিলাম আমরা একটু গ্রামের দিকে। সেখানে তখন আলু তুলছিল, কি যে সুন্দর লাগছিল। আর আমরা জাস্ট ওয়েদারটাকে তখন উপভোগ করছিলাম। আর আমার পাশ দিয়ে ওই যে বাচ্চাটি দৌড়ে চলে গেল। ওকে দেখে মনে হচ্ছিল, ইস আমরাও যদি ছোট থাকতে পারতাম, কতই না মজা করতাম, কত তাড়াতাড়ি না বড় হয়ে গেলাম। সত্যি দিন কত তাড়াতাড়ি পার হয়ে যায়। আর ওই যে মাঠ ভর্তি রং বেরঙের সারি সারি রাখা আলুর বস্তা। ও আবার আমাকে ওইদিকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিল যে এই সব আলুই আমরা বাজার থেকে কিনে এনে খাই। তো তারপর তো আমরা ভাবছিলাম এখান থেকে কটা আলু নিয়েই যাই। তো ভাবলাম না, এটা ঠিক হবে না। তো তারপর এই যে আমাকে একটা আলু হাতে তুলেও দেখাচ্ছে যে দেখো কত বড় আলুটা। সত্যি বলতে খুবই সুন্দর লাগছিল পরিবেশটা। সেখান থেকে বেরিয়ে খানিকটা এগিয়েই আমরা পৌঁছে গিয়েছিলাম দাড়িভিট মাছ বাজারে। তারপর বাড়ি ফেরার পথে এই চা বাগানটা চোখে পড়ল। চোখ আর মন দুটোই যেন জুড়িয়ে গেল। আর আমিও অমনি ঢুকে পড়েছি চা বাগানের মধ্যে ফটোশ্যুট করতে। আর ও আমাকে এদিকে বলছে চলে আসো চলে আসো, পোকামাকড় থাকতে পারে, চলে আসো। তো আর এই যে আমি চলেও এলাম কয়েকটা ছবি তুলে। আর সত্যি প্রকৃতির মধ্যে থাকলে কিভাবে সময় পার হয়ে যায় বোঝাই যায় না। তার সাথে সাথে মনটাও ভালো হয়ে যায়। আর আজকের দিনটি আমাদের এত সুন্দরভাবে কাটবে আমরা ভাবতেও পারিনি। তারপর অনেক ঘোরাঘুরি করে মন ভালো করে আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। আর আমার এই ভ্লগটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।